হতশ্রী ব্যাটিংয়ের পর বোলিং এবং ফিল্ডিংয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দেওয়ার পর একের পর এক সুযোগ হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল। অনেকটা হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করল টাইগ্রেসরা। ২০১৮ এশিয়া কাপের সুখ স্মৃতি ফেরানো তো দূরের কথা, সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। ডাম্বুলায় শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে জ্যোতির দল। লক্ষ্য তাড়ায় নেমে সেটা ৯ ওভার এবং ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় হারমানপ্রীত কৌরের ভারত। গ্রুপ পর্বের ৩ ম্যাচেও প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছিল ভারত। দাপুটে ক্রিকেটের সেই ধারা সেমিফাইনালেও অব্যাহত রেখেছে তারা। বাংলাদেশকে উড়িয়ে দিয়ে কাটল ফাইনালের টিকিট। শিরোপার মঞ্চে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে যে কোনো এক দলের বিপক্ষে খেলবে তারা। বাংলাদেশের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে স্বাভাবিক ক্রিকেট খেলেছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা। তবে তারা দুজনেই সুযোগ দিয়েছেন, সেই সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। ১১ ওভারে জয় নিশ্চিত করে ভারত। এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই বিশাল এক ছক্কা হাঁকান বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। তবে ওই এক ছক্কাতেই শেষ টাইগ্রেসদের দাপট। এরপর পুরো ইনিংসে একক আধিপত্য দেখিয়েছে ভারত। একের পর এক ব্যাটারের আসা যাওয়ার মিছিলে থিতু হয়েও হাত খুলে খেলতে পারেনি অধিনায়ক নিগার সুলতানা। তাতে পুরো ২০ ওভার ব্যাটিং করেও ৩ অঙ্কে পৌঁছাতে পারেনি টাইগ্রেসরা। প্রথম ওভারে রেণুকা সিংকে ছক্কা মারার পরের বলেই বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন দিলারা। ওয়ান ডাউনে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ইসমা তানজিমও, তবে ২ বাউন্ডারিতেই শেষ তার ঝলক। তৃতীয় ওভারে তিনিও ফেরেন রেণুকার শিকার হয়ে। পঞ্চম ওভারে আরেক ওপেনার মুর্শিদা খাতুনকেও ফেরান রেণুকা। বিপর্যয়ের সময় ব্যাটিংয়ে নেমে জুটি বাঁধার চেষ্টা করেন অভিজ্ঞ রুমানা আহমেদ এবং নিগার সুলতানা। তবে এই প্রক্রিয়ায় রানের গতি একেবারেই কমিয়ে দেন তারা। পুরো ম্যাচেই আর রানের সেই গতি বাড়াতে পারেনি টাইগ্রেসরা। ১১ বলে মাত্র ১ রান করে আউট হন রুমানা। রাবেয়া করেন ৭ বলে ১ রান। ঋতুমণির ব্যাট থেকে আসে ৬ বলে ৫ রান। ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪৪ রান। এক প্রান্তে নিগার অপরাজিত থাকলেও তার ব্যাট ছিল নিশ্চুপ। শেষ দিকে নিগার এবং স্বর্ণা আক্তার কিছু রান না করে এলে স্কোরবোর্ডের অবস্থা আরও শোচনীয় হতে পারত। ১৮ বলে ১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন স্বর্ণা। ৫১ বলে ব্যাটিং করে কেবল ২ বাউন্ডারিতে ৩২ রান করেন নিগার। তাতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ।